তো আপনাদের যাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট আছে বা যারা বেকার ভাতা পাচ্ছেন তারা প্রত্যেকেই জানেন যে 2022 সালে কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট না করলে পরে আপনারা বেকার ভাতা পাবেন না। অর্থাৎ মাসে যে 1500 টাকা বেকার ভাতা পাচ্ছিলেন সেটা কিন্তু অ্যানেক্সার 3 জমা না করলে আর আপনারা পাবেন না। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইন থেকে আপনারা অ্যানেক্সার 3 কীভাবে সাবমিট করবেন, স্টার্ট ডেট, ইন ডেট কী দেবেন, এবং যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি নতুন পাসওয়ার্ড কীভাবে পাবেন বা পাসওয়ার্ড ছাড়াও আপনি কীভাবে লগ ইন হবেন তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের সুবিধার্থে বলে রাখি যে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট আপনারা কী দেবেন। তো ইতিমধ্যেই কিন্তু ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি অর্থাৎ বেকার ভাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশে কিন্তু বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে জুলাই টু ডিসেম্বর, ঠিক আছে, সার্কেল। তো জুলাই টু ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ডেট রাখতে হবে, ঠিক আছে। ধরুন আপনি জুলাইয়ে কাজ স্টার্ট করেছিলেন এবং ডিসেম্বর পর্যন্ত আপনি কাজ করেছেন বা ডিসেম্বরের পরেও আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জুলাই থেকে স্টার্ট ডেট দিতে হবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য। চাইলে আপনারা এই বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু ভালো করে পড়তে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা সরাসরি চলে যাবো অ্যানেক্সার 3 সাবমিট করার জন্য। তো তার জন্য আমরা কী করবো, আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবো employmentbank.wb.gov.in। তো employmentbank.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখান থেকে আমরা পপ আপ মেসেজটা কেটে দেবো। কেটে দেওয়ার পর কিন্তু এখানে চলে এসেছে সাবমিট অ্যানেক্সার 3। তো এখানে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বলা ছিল যে 20 তারিখ থেকে শুরু হবে এবং আপ টু 6/2/2022 পর্যন্ত কিন্তু চলবে। তো এখানে আমরা কি করব, সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে চলে এসেছে প্রথম ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখানে একটা বড় জিনিস আছে, যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, ঠিক আছে, যারা পাসওয়ার্ড ভুলে গেছেন বা এমনও হতে পারে যে অনেকের মোবাইল নাম্বার নেই, ঠিক আছে। পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন আপনারা, এখানে ফরগেট পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপি দিয়েই কিন্তু আপনারা এখানে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, যেটা দিয়ে পরবর্তীকালে লগ ইন হতে পারবেন। এবার অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে যাদের পুরনো মোবাইল ছিল, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এমপ্লয়মেন্ট ব্যাংকে দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা বর্তমানে নেই, সেক্ষেত্রে কিন্তু ওটিপি যাবে না। তাহলে আপনারা কি করবেন, আপনারা যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা দেবেন। পাসওয়ার্ড আপনারা যে কোনো আপনার মন মতো ভুলভাল পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সিকিউরিটি কোডটা একদম হুবহু লিখবেন। হুবহু লেখার পর সাবমিটে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনারা ইউজার নেম পাসওয়ার্ড উল্টোপাল্টা দিলেন, দেওয়ার পর সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন। 3 বার করবেন ভুল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে নতুন একটি অপশন চলে আসবে যেটা হলো ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ আপনি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েই লগ ইন হতে পারবেন। যাদের কাছে পুরনো সিম নেই, অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট ব্যাংক যখন যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন সেই সময় যে সিমটা ছিল, সেই সময় যে ফোন নাম্বারটা ছিল, বর্তমানে সেই ফোন নাম্বার নেই, সেক্ষেত্রে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা এখানে প্রথমে ইউজার নেম অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে ইউজার নেমটা আছে আপনার, সেই ইউজার নেমটা হুবহু লিখবেন, সঠিক লিখবেন। লেখার পর পাসওয়ার্ড আপনি চাইলে উল্টোপাল্টা লিখতে পারেন। লেখার পর সিকিউরিটি কোড হুবহু লিখবেন। হুবহু লেখার পর এইভাবে আপনারা 3 বার সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার চলে আসবে। অর্থাৎ আপনি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু লগ ইন হতে পারবেন। তো আমরা প্রথমে এখানে কী করবো, প্রথমে আমরা এখানে ইউজার নেম বসাবো, ঠিক আছে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা বসাবো। বসানোর পর পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে আমরা কী করবো, সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড সঠিকভাবে ফিল করেছি। ফিল করার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। তো সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অ্যানেক্সার 3 যে ফর্ম যেটা সাবমিট করতে হবে সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3 সাবমিট করা ফর্ম কিন্তু আমার সামনে চলে এসেছে। প্রথমে আছে এনরোলমেন্ট আইডি, তারপরে এখানে চলে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। তো যারা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে ক্লিক করবেন তারা ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে, অর্থাৎ আপনি বর্তমানে কোন জবটি করছেন। তো আদার্সে ক্লিক করলে কিন্তু সেখানে আপনার জবের ডিটেলস চলে আসবে, অর্থাৎ এগ্রিকালচার, আর্ট, ব্যাংকিং, বিউটি কেয়ার, কল সেন্টার, ইটিসি। তো এখান থেকে আপনার যে প্রফেশনে আছেন বা যে ট্রেনিংটা করছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে এসেছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট।
তো বর্তমানে আপনি কোন জায়গায় কাজ করছেন বা ট্রেনিং করছেন সেই অ্যাড্রেসটা লিখবেন, লেখার পর এখানে স্টার্ট ডেট বা ইন ডেট, অর্থাৎ আপনি কোন তারিখে সেখানে জয়েন করেছিলেন বা আপনার শেষ ডেট কবে আছে সেটা লিখবেন। যদি আপনার টিল নাও সেখানে কাজ করেন সেক্ষেত্রে এখানে রিমার্কে আপনার টিল নাও লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে, আধার নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কিন্তু সাবমিট করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এবার যারা যারা সেলফ এমপ্লয়মেন্ট আছেন, অর্থাৎ স্বনির্ভর যারা আছেন, তারা সেলফ এমপ্লয়মেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট চয়েসে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আবারও কয়েকটি অপশন চলে আসবে। তো এখান থেকে নেম নেচার অফ ট্রেনিং, তো এখান থেকে আপনারা আদার্সে ক্লিক করে কিন্তু বর্তমানে আপনি স্বনির্ভর হয়ে যে কাজটি করছেন, আর্ট অ্যান্ড কালচার, অটোমোবাইল, ব্যাংকিং বা বিউটি কেয়ার বা কল সেন্টার ইটিসি, সেখান থেকে আপনি যে কাজটি করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউটের নাম দেবেন। দেওয়ার পর এখানে স্টার্ট ডেট এবং ইন্ট ডেট দিয়ে দেবেন, ঠিক আছে, অর্থাৎ কত তারিখে আপনি স্টার্ট করেছিলেন এবং কত তারিখে আপনি শেষ করেছেন। যদি শেষ না করেন সেক্ষেত্রে টিল নাও রিমাকে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করে দেবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন এবং সাবমিট করলে কিন্তু পরবর্তীকাল থেকে আপনি বেকার ভাতার 1500 টাকা পাবেন। যদি আপনি অ্যানেক্সার 3 সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর ভাতা পাবেন না। তো ফর্ম ফিল আপ করার পর আপনারা যখন সাবমিট অ্যানেক্সার 3 ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা মেসেজ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যানেক্সার 3 ইজ সাবমিটেড সাকসেসফুলি। তো নিচে দেখুন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, তো এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা হয় সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ 3 যে স্লিপটা সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। চাইলে এটাকে আপনার প্রিন্ট আউট বের করে নিতে পারেন প্রমাণস্বরূপ, বা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন। তো অ্যানেক্সার 3 সাবমিট করার পর যখন আপনারা প্রোফাইলটা ওপেন করবেন, প্রোফাইল ওপেন করে দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এভাবে কিন্তু আপনার প্রোফাইলটা শো করবে। এটা হলো অ্যানেক্সার 3 সাবমিট করার পরবর্তীকাল, অর্থাৎ যখন আমরা অ্যানেক্সার 3 সাবমিট করলাম তারপরে যখন আপনি আপনার প্রোফাইলটা ওপেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা টোটাল এরকম দেখা যাবে। অর্থাৎ এভাবে কিন্তু দেখতে পারবেন যে আপনি ফর্ম সাবমিট করার সময় কোন কোন ডিটেলস দিয়েছিলেন বা কোন কোন জিনিস চেঞ্জ করেছেন সেটা কিন্তু টোটাল চলে আসবে। তো এভাবে আপনারা অনলাইন থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীকালে বেকার ভাতার 1500 টাকা মাসে মাসে পাবেন, না হলে কিন্তু পাবেন না। অর্থাৎ অ্যানেক্সার 3 জমা না করলে কিন্তু আপনারা আর মাসে মাসে 1500 টাকা যে বেকার ভাতা পেতেন সেটা কিন্তু পাবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।